রাত পোহালি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যুক্ত হয়েছি। বাংলাদেশে যে কটা ঝুঁকিপূর্ণ আসন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পটুয়াখালী ৩। এই আসন ঝুঁকিপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই আসন থেকে নির্বাচন করে। একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সে নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং এ জায়গায় ৮০টা কেন্দ্রে ৩৫০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং এটা মনিটরিং সেল করা হয়েছে। এই মনিটরিং সেলে ৪ জন কর্মকর্তা আছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং একাডেমি সুপারভাইজার এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা আছেন। এবং সার্বক্ষণিক যিনি এটা মনিটরিং করছেন এখানে বসে উপজেলার প্রত্যেকটা কেন্দ্রই মনিটরিং করছেন উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মাহমুদুল হাসানের সাথে আমরা একটু কথা বলবো যে কোন পরিস্থিতিতে আছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কিভাবে সে মনিটরিং করছেন। সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের পটুয়াখালী ৩ কিরকম আছে? পটুয়াখালী ১১৩ পটুয়াখালী ৩ সংসদীয় আসনের গলাচিপা উপজেলাতে আমরা এই কন্ট্রোল রুম থেকে আমরা মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এটি রাউন্ড দ্য ক্লক চলবে, অর্থাৎ আমাদের সারা রাত এবং আগামীকালকে সারাদিন সার্বক্ষণিক এই মনিটরিং কার্যক্রম চলবে। আমরা যেখান থেকে যে তথ্য পাচ্ছি স্থানীয়ভাবে এই জিনিসগুলো যেন যে কোনো ধরনের অপতথ্য বা যে কোনো ধরনের মিসলিডিং কোনো তথ্য যেন আমাদের সার্বিক নিরাপত্তার প্রয়াসকে ব্যাহত করতে না পারে বা কোনো দুষ্কৃতিকারীকে তাদের দুষ্কর্ম সাধনে সহায়তা করতে না পারে, এই জন্য আমরা এখান থেকে এই কন্ট্রোল সেল স্থাপন করেছি এবং আমরা রিয়েল টাইমের সাথে ম্যাচ করে সকল ইনফরমেশন যাচাই বাছাই করে আমরা নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং যে কোনো ধরনের তথ্যই আমরা সুনিশ্চিতভাবে রেসপন্স করার জন্য প্রস্তুত রয়েছি। এবং এক্ষেত্রে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই যে কেউই এই ধরনের অপতথ্য বা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশকে যদি কেউ বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি আমরা আপনার এই যে মনিটরিং সেল ছাড়াও তো পুলিশের বডি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে আপনি মনিটরিং করতেছেন, আর কি কি ব্যবস্থায় আপনি মনিটরিং করতেছেন এখান থেকে? জি ধন্যবাদ। আমাদের এখানে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা সহ ফোর্স ডিপ্লয়েড রয়েছে এবং তারাও তাদের যে বডি ওয়ার্ন ক্যামেরাতে যে ভিউগুলো পাওয়া যাচ্ছে সেগুলো লাইভ মনিটরিং আমাদের কেন্দ্রীয়ভাবে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। তারাও আমাদের সাথে তথ্য যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করছি। এছাড়াও আমাদের নিকটবর্তী বা পার্শ্ববর্তী এলাকাতে আমরা আপনারা জানেন যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল পর্যায়ের মনিটরিং নিশ্চিত করার জন্য অনেকে ড্রোন ব্যবহার করে থাকেন। সেই ধরনের ব্যবস্থাও আমরা আমাদের আয়োজন রেখেছি। যদি কোথাও দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই ধরনের যাচাই বাছাই করা বা সরাসরি দেখবার প্রয়োজন পড়ে যেগুলোতে আমরা সিসি ক্যামেরার অ্যাক্সেস পাচ্ছি না, সেগুলোতে আমরা এদের মাধ্যমে করতে চেষ্টা করছি, মনিটরিং করার চেষ্টা করছি এবং এগুলোর মাধ্যমে সার্বিকভাবে আমরা আসলে মাঠে যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন তারা যেন সঠিকভাবে দিক নির্দেশনাটি পান এবং সংঘর্ষ বা যে কোনো ধরনের আশু সংঘাত বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মকাণ্ড অথবা নির্বাচনের পরিবেশকে ব্যাহত করার জন্য যে কোনো ধরনের কর্মকাণ্ডকে তারা টু দ্য পয়েন্টে অ্যাড্রেস করতে পারে। জি ধন্যবাদ আপনাকে। আমি সাকিব হাসান, যুক্ত হয়েছিলাম মধ্যরাতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং মনিটরিং সেল থেকে। আবারও অন্য কোনো সময় অন্য থেকে যুক্ত হব। ধন্যবাদ।